হ্যালো এভরিওয়ান, আমি সুকন্যা। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। কালকে যেহেতু শিবরাত্রি ছিল, সেই উপলক্ষে একটু রেডি হয়েছিলাম, হয়ে পূজা দিতে যাব বলে ঠাকুরের থালি সাজিয়ে নিচ্ছিলাম। প্রথমেই সুন্দর করে রেডি হলাম, তারপর ঠাকুরের থালি সাজিয়ে নিলাম। যা যা সব কিছু লাগবে সব কিছু রেডি করে ঠাকুর যেখানে পূজা হবে সেখানে চলে এলাম। আমি যেহেতু আসাম গুয়াহাটিতে থাকি, এখানে জানেন তো প্রচুর শিব মন্দির, ওই জন্য মন্দিরে গিয়ে পূজা দিতে খুব ভালো লাগে বা খুব সুন্দর করে পূজা দেওয়া হয়। এখানে কোনো ভিড় হয় না, ঠেলাঠেলি হয় না, কোনো অসুবিধা হয় না, খুব সুন্দরভাবে পূজা দেওয়া যায়। সেই রকমই চলে এসেছি মন্দিরে। দেখুন মন্দিরটা কত সুন্দর করে সাজিয়েছে। তারপর সুন্দর করে ভক্তি ভরে তো পূজা দিলাম, বাবার মাথায় দুধ গঙ্গা জল ঢাললাম। আর সানায়া যেহেতু হাত পাবে না, তাই সানায়ার হাতটা ধরে নিয়ে আমি সুন্দরভাবে পূজা দিচ্ছিলাম। দুজন মিলে সুন্দরভাবে পূজা দিলাম, বাবাকে সব কিছু মনের ইচ্ছা জানালাম। সারাদিন উপোস থেকে সন্ধেবেলা যখন এই পূজাটা দিই না, মনে প্রাণে যেন একটা শান্তি পাই যে এত সুন্দরভাবে পূজা দেওয়া হয়। আর এখানে পূজার সিস্টেম এত সুন্দর আর এত সুন্দরভাবে পূজা দেওয়া হয় না, মন থেকে পুরো যেন সেই ভক্তি শান্তি সব কিছু একসাথে মিলে যায়। সুন্দরভাবে আমার পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেল। তারপর হাজব্যান্ডকে বললাম তুমিও একটু পূজা দিয়ে নাও। দিয়ে হাজব্যান্ডও ওই জন্য সুন্দর করে এখানে পূজা দিয়ে দিল। তারপর আমাদের পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেল। যেমনি শেষে তো প্রদীপ জ্বালতে হবে, ধূপ জ্বালতে হবে, সেটারও সিস্টেম খুব সুন্দর, সেটাও জ্বেলে দিয়েছিলাম। তারপর যে ফল প্রসাদগুলো নিয়ে গেছিলাম সেগুলো ঠাকুরের উদ্দেশ্যে ঠাকুরকেই দিলাম। দিয়ে সেখান থেকে যে প্রসাদগুলো দিয়েছিল সেটা এনে প্রথমে খেয়েছিলাম, তারপর তো প্রসাদ খেয়েছিলাম। এই দেখুন আমাদের পূজা দেয়া কমপ্লিট। এখানে ধূপ আর প্রদীপ জ্বেলে দিলাম, দিয়ে মনের ইচ্ছা মনের আশা সব কিছু বলে এলাম, যাতে স্বামী সন্তান নিয়ে সারা জীবন সুখে থাকি, ভালো থাকি, সেই প্রার্থনাই করলাম ঠাকুরের কাছে আর ঠাকুরকে জানালাম। দিয়ে এইভাবে পূজা দিলাম। আর এখানে জানেন তো সন্ধ্যে থেকে সুন্দর করে হরিনাম নাম সংকীর্তন হয়, সেটাই এখানে হচ্ছিল। এইভাবে আমাদের সন্ধ্যে থেকে রাতটা কালকে কাটলো, ভীষণ ভালো কেটেছিল। আপনারাও নিশ্চয়ই সকলে কালকে শিবরাত্রিতে উপোস করেছেন বা পুজো দিয়েছেন, ভাবে দিনটি কাটালেন প্লিজ কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে আমার ভিডিওটা একটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন।